এবার একটি জঙ্গলের মধ্য দিয়ে একটা মাটির রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমরা একটু জঙ্গলের ভিতরে যাব। শুনে মাটির রাস্তা ধরে চলে এলাম জঙ্গলে অনেকটা ভিতরে। আজকে চললাম শালবনি হয়ে গড়বেতার দিকে। প্রথমে পড়বে শালবনি, তারপর পড়বে চন্দ্রকোনা রোড, তারপর পড়বে গড়বেতা। তো আমি ধরলাম জঙ্গলের রাস্তা। এখন পিচ রাস্তা বরাবর জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। এরপর বেশ কিছু রাস্তা রয়েছে যেটা জঙ্গলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা। সেই কাঁচা রাস্তা বরাবর আমি চলে যাব গড়বেতার দিকে। জঙ্গলের যে অনুভূতি, এবং শুনেছি এই যে জঙ্গল খুব অসাধারণ জঙ্গল, সেই জঙ্গলটি দেখার জন্য জঙ্গলটি কেমন সেটা ধরেই বেরিয়ে যাব। সামনে পড়ছে একটি জঙ্গলের মাঝখানে রেল গেট। এখন ট্রেন আসবে মনে হয়, তাই এখন দাঁড়িয়ে পড়ি। এই যে রাস্তাটি দেখছেন, এটা চলে গেছে জঙ্গলের দিকে। এবার ট্রেন আসবে, তাই ওয়েট করতে হবে। এখন রেলগেট পড়ে গেছে, এবার ট্রেন আসবে। এবং এই যে ট্রেন লাইনটি রয়েছে, এটা কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে রয়েছে, এবং এই জঙ্গলে রয়েছে অনেক হাতি। মাঝে মধ্যেই জঙ্গল, মাঝখানে রেল স্টেশন, গেট পড়ে গেছে, ট্রেন আসবে। এই যে ট্রেন ঢুকে গেছে। অনেক সময় এই ট্রেন লাইনের মাঝখানেই পড়ে যায় হাতি। মাঝে মধ্যে আমরা নিউজ পেপারে খবর পাই যে ট্রেন লাইনে হাতি পড়েছে। তো এইরকমই এখানেও মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে হাতির পাল যখন রেল ক্রসিং করে। এবার একটি জঙ্গলের মধ্য দিয়ে একটা মাটির রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমরা একটু জঙ্গলের ভিতরে যাব। শুনেছি এখানে মাঝে মধ্যে হাতি বেরোয়। এবার দেখা যাক মানে আমাদের ভাগ্যে রয়েছে কিনা। আর ভাগ্যটা, হাতি পড়লে আবার ভালো বা খারাপ ভাগ্য সেটা আবার বলা যাবে না, যদি আবার বিপদে ঘটে যেতে পারে। জানি না, যাক, দেখা তো যাক, হাতির দেখা পাই। এবার সেটা ভালো হবে না খারাপ হবে সেটা হয়তো পরের কথা। একবার দেখি, এসেছি যখন এই জঙ্গলের মধ্য দিয়ে, আমরা আবার মেন রাস্তা এখান থেকে অনেকটাই দূর, অনেকটাই জঙ্গল। তো যতটা যাওয়া যায় যাই, তারপর মেন রাস্তা এখান থেকে উঠবো। আর যে আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওটা দিয়ে যাওয়া যেত, কিন্তু আমরা চাইছিলাম জঙ্গলের মধ্য দিয়ে বাইক চালিয়ে যাব। পিছনে দেখতে পাচ্ছেন সর্ষের ক্ষেত সামনে। এরপরই একটু জঙ্গল পেরিয়ে এলাম, এবার মেন জঙ্গল পড়বে, ওখান দিয়ে যাব। ঠিক আছে, চলুন। এবার আমরা বাইক নিয়ে ধরে নিলাম একটি কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তাটি চলে গেছে জঙ্গলের মধ্য দিয়ে। এই দেখুন দুদিকেই জঙ্গল। সামনে বললো একটি নাকি গ্রাম রয়েছে জঙ্গলের মধ্যে। এখানে মানে বিভিন্ন মানে ছোট ছোট গ্রাম রয়েছে জঙ্গলের মধ্যে, তার মধ্যেই একটি গ্রাম। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, পৌঁছে গেলাম সামনে একটি ছোট্ট গ্রাম। এখানে বাইকটা দাঁড় করালাম, এবার দেখি। জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গ্রাম রয়েছে। এই দেখুন মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি সামনেই। গ্রাম পেরিয়ে এবার চললাম শালবনির জঙ্গল ধরে সোজা। বাঁ দিক ডান দিকে কিছু মানে এখানকার যে গ্রামের মানুষজন কিছু চাষাবাদ করে রেখেছে, কিছু আলু চাষ, কিছু সর্ষের চাষ। এই দেখুন পুরো কাঁচা রাস্তা, লোকজন তেমন নেই, কারণ জঙ্গলের মধ্যে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট গ্রাম। এই দেখুন দুদিকেই জঙ্গল।
এবার চলে এসেছি একটু জঙ্গলের মধ্যেই। এখানে পুরো চারিদিকেই জঙ্গল, ঝাউবনের জঙ্গল, ঝাউ শাল রয়েছে এখানে। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। জঙ্গলের মধ্য দিয়ে মাটির রাস্তা ধরে চলে এলাম জঙ্গলে অনেকটা ভিতরে। এবার আর বেশ কিছুটা গেলে সামনে মেন রোড পড়বে, ওই মেন রোডে উঠে যাব। হাতির দেখা পেলাম না এখন অবধি, পাওয়া যাবে না। এখানে স্থানীয় একজন গরু চড়াচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে মাঝে মধ্যেই দেখা পাওয়া যায়, কিন্তু সেটা সকালে ভোরের দিকে আর সন্ধ্যের দিকে, এই টাইমটা না পাওয়ার চান্সই বেশি। এই যে দেখুন, জঙ্গলের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে সর্ষের চাষ হয়েছে, সর্ষে ফুল। একটু দাঁড়িয়ে পড়লাম, বেশ ভালো লাগছে দেখতে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আবার জঙ্গলের রাস্তা ধরলাম। আমরা প্রায় চলে এসেছি, মানে চন্দ্রকোনা পেরিয়ে এবার আমরা গড়বেতা ঢুকে যাব, আর কিছুটা জঙ্গল পেরোলেই। চারিদিকেই শুধু জঙ্গল। আজকে অনেকটা টাইমই জঙ্গলের রাস্তা এবং জঙ্গলের মধ্যেই কেটে গেল। শীতকাল বলে আরো বেশি ভালো লাগছে, গরমকালে হলে একটু বেশি গরম। শালবনির জঙ্গল একটু বেশি গরম থাকে, আর শীতকালে বলেই ভালো লাগছে। এই দেখো, জঙ্গলটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা, এখানে নিরিবিলি। কিন্তু এই আর কি, এখানে যেমন অন্যান্য জায়গায় পিকনিক করা যায়, কিন্তু এইখানে এই জঙ্গলের মধ্যে পিকনিক টিকনিক করা একটু রিস্কও আছে, ওই জন্য এখানে পিকনিক টিকনিক তেমন হয় না। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটু দাঁড়িয়ে একটু দেখে নেওয়া, এই আর কি। চলুন যাই ওর ওদিকে। জঙ্গল পেরিয়ে অনেকটাই চলে এসেছি, এবার আর কিছুটা গেলেই, প্রায় অনেকক্ষণ বাইক চালিয়েছি, এবার কিছুটা গেলেই মেন রোডে উঠে পড়ব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।